हाय गाइस, गुड मॉर्निंग, दिस इज स्नेहा, वेलकम बैक टू दिस चैनल टू अ न्यू ভিডিও। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারছো? পুরো মাঠ মাঠ, আমার মুখটা সেরকমভাবে ভালো করে দেখা যাচ্ছে না, দেখো পুরো এত রোদ উঠে গেছে। দেখো মাঠে যাচ্ছি আমরা, কি করতে জানো? তার ওই দিক ফিরি পড়ে যাচ্ছি। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে মাটি আনতে, উনুন করবার একটা, তোমাদেরকে দেখাবো। আর শুধু মাটি না, কাঁকড়ার মাটি আনতে। আরে তুমি কিছু বলো। হ্যাঁ, কাঁকড়ার মাটি আনবো আর উনুন করবো একটা। আর কি উনুন করছি সে তো ভিডিওতে দেখবেন, আর একটু বেশি বেশি করে লাইক করবেন। আর এবার একটা অন্যরকম উনুন করে তোমাদেরকে দেখাবো। তোলা উনুন তো দেখিয়েছি, অন্যরকম উনুন করবো। তো চলো দেখো, পুরো মাঠ, এই ফার্স্ট টাইম বোধহয় এত ভরা মাঠে আমরা এসেছি, মানে অনেক দিন পর এসেছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক দিন পর আমরা এই গভীর মাঠে এলাম, মানে মাঠের অনেকটা ভেতরে। এতদিন তো সরি, মাঠের অনেকটা দূরে, মা আমাকে কারেকশন করে দিচ্ছে। যাই হোক, মাঠের অনেকটা দূরে এলাম। মানে আগে তো ওই ফার্স্ট কী করতাম, মাঠের ওই সামন থেকেই মাটি নিয়ে চলে আসতাম। তো ওটা মাটি, কিন্তু এইটাতে কাঁকড়ার মাটি, যেটা আরও বেশি সফট আর খুব ভালো উনুনটা হয়, ফিনিশিং খুব ভালো হয়। হ্যাঁ, আর খুব সাদা হয়। তো মুখটা হয়তো আমাদের একটু কালো কালো আসছে, কারণ খুব রোদ এখানে। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। এই যে দেখো, শুধু ঘাস ঘাস ঘাস, কত ঘাস দেখেছো? এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি মাটি খুঁজতে। কাজ নেই আমাদের। যাই, অনেক মাটি, জোরে জোরে বলো। এই তো এখানে অনেক মাটি। হ্যাঁ দেখো, এই যে এই ঘাস সরিয়ে সরিয়ে দেখতে হবে ভালো করে যে কাঁকড়ার মাটিটা ঠিক কোথায় আছে, তাই তো? এই যে সাদা সাদা কি সুন্দর মাটি। একদম দেখো, সফট কি নরম মাটি। এই যে দেখো, এই একটু এই ঘাসের মধ্যে মধ্যে থেকে থেকেই খুঁজে খুঁজে বার করতে হবে, বুঝলে? খুঁজে খুঁজে বের করে নিলেই ব্যাস। এইরকম কতক্ষণ ধরে যে খুঁজতে হবে আমাদের? না না, অনেকক্ষণ ধরে খুঁজতে হবে না, মানে তাড়াতাড়ি পেয়ে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি। সাদা সাদা কেমন। এই দেখো কাঁকড়ার মাটি, এই দেখো গর্ত, দেখো দেখেছো গর্ত? এর ভিতরেই এর উপরেই কিন্তু মাটি থাকে, মাটিতে তুলে নিলে এরকম গর্ত দেখা যায়। এর মধ্যে কাঁকড়া আছে, আমি ধরতে পারি না তাই ধরবো না। হ্যাঁ, এর মধ্যে কাঁকড়া আছে, এই একটু আছে, এই যে মা নিচ্ছে। তারপরে এই যে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, এই একটু আছে, তোমরা দেখতে পাচ্ছ? যাই না, এই যে মা একটু সরাও দেখি। এই যে দেখেছো, এরকম ঘাস সরালেই কিন্তু কাঁকড়ার মাটি, তার মধ্যে গর্ত। এই যে তার মধ্যে গর্ত, দেখতে পাচ্ছ? এরকম করে করে এক গামলা মাটি তুলবো আমরা, তবেই তো উনুনটা হবে নাকি? খুঁজে খুঁজে বেড়াই, কোথায় মাটি আছে, কোথায় মাটি আছে, এখানে আছে না এখানে আছে, এখানে আছে। এই পেয়েছি পেয়েছি পেয়েছি, এখানে আছে। কোথায়? তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি, খুঁজে খুঁজে পেয়েছি। এই তো খুঁজে খুঁজে পেয়েছি কি বলতো, আমরা এখানে এখন ধরো এই জায়গাটা খুঁজছি, এই জায়গাটা খোঁজা হয়ে গেলে ধরো আর মাটি ফাটি নেই, আমরা আরও দূরে যাব, দূরে দূরে গিয়ে খুঁজবো, খুঁজে খুঁজে মাটি আনবো। তো চলো, তোমাদেরকে তো সবটাই দেখালাম কিছু কিছু পার্ট, আর তারপরে আর একটু মাটি বেশি বেশি হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার ভিডিও অন করে দেখাচ্ছি। গাইস, মা একটা গুপ্ত মাটির খাজানার জায়গা পেয়েছে, যেখানে প্রচুর মাটি দেখতে পেয়েছে। চলো তোমাদেরকেও দেখাই, দাঁড়াও আস্তে আস্তে যাই। এই দেখো কত মাটি দেখেছো? এগুলো যদিও কাঁকড়ার মাটি না, এগুলো হচ্ছে ইঁদুরের মাটি। জাস্ট সি, এগুলো খুব ভালো, আর কাঁকড়ার মাটিও খুব ভালো, দেখেছো? আরও আছে, দাঁড়াও, এই দেখো চারিদিকে কাঁকড়া আর ইঁদুর। এগুলো হচ্ছে কাঁকড়া, এগুলো কাঁকড়া ভর্তি এখানটায়। পুরো সত্যি কথা, খাজানা পেয়ে গেছি, খাজানা। এই দেখো, এই 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 ভর্তি ছোট ছোট তাল, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, কিন্তু ভর্তি এখানটা পুরো খাজানা পেয়ে গেছি আমরা।
এই যে দেখো কত মাটি হয়ে গেছে, আরও আছে জানো তো, কিন্তু আজকে আর না যাবে না, কালকে নেব। যাই হোক, দেখো এটা এবার আমি মার মাথায় তুলে দিই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। উনুন তৈরি করার জন্য প্রথমেই মাটিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তার জন্য প্রথমেই লাগবে ডিমের ট্রে, সেটা খুব ভালো করে একটু ভিজিয়ে রাখতে হবে, তারপর ভালো করে চটকে ম্যাশ করে নিতে হবে। আর লাগছে হচ্ছে বালি আর একটু সিমেন্ট, আর মেনলি হচ্ছে গোবর, সেটা ভালো করে মিক্সড করে দেখো এর মধ্যে ডিমের ট্রে যে ম্যাশ করে রেখেছিল সেটাও দিয়ে দিল, আর দিয়ে দিল কাদা। তারপর ব্যাস ভালো করে মাখিয়ে নাও সফট করে, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে ভালো কাদা মাখা। মা বেসিক্যালি আজ তোমাদের আঁচ উনুন বানিয়ে দেখাবে, তার জন্য অ্যালুমিনিয়ামের একটা বালতি লাগবে। সেটা তোমরা যে কোনো গ্রিলের দোকান থেকে একটু কাটিয়ে আনবে, দেখো মুখটা কাটিয়ে আনবে, এর ভিতর দিয়ে কিন্তু ছাই পড়বে। আর দেখো চারদিকে কিন্তু ফুটো করে আনতে হবে, যার ভিতর দিয়ে শিক ঢোকাতে হবে, অর্থাৎ লোহার রড। আমাদের সবার বাড়িতেই আশা করি লোহার রড মানে পড়ে থাকে, বাড়ির কাজটা হলে থাকে, তো সেগুলোই একটু ওই রাজমিস্ত্রিদের কাছ থেকে একটু কাটিয়ে আনবে, তাহলেই হয়ে যাবে। এই যে ছোট ছোট রড, না এরপর মা ওই যে ফুটোগুলো করে এনেছে না, ফুটোগুলোর নিচে ভালো করে মাটি লাগিয়ে নিচ্ছে। আমি ইউটিউবে চেক করে দেখেছি, ইউটিউবে তো এরকম ডিটেলসে কোনো ভিডিওই নেই এই উনুনের উপর। আর জানো তো এর নিচটাতে কেউ দেখছি ওরম ভালো করে মাটিই দেয়নি, কিন্তু এই নিচটাতে কিন্তু ভালো করে মাটি দেওয়াটা প্রয়োজন। আমি জানি না কেন লোকেরা দেয়নি, কিন্তু তোমরা অবশ্যই দেবে। এই ভিডিওতে তোমরা এই উনুনের ওপর অনেক রকম টিপস পেয়ে যাবে। আর আমি মনে করি যে আমার মায়ের মতো এরকম ডিটেলসে কেউ দেখায়নি এই উনুন, তো তোমরা দেখলেই আশা করি তোমরা বুঝে যাবে। তো এরপর মা ভালো করে দেখো উনুনটা দিয়ে দিল, উনুনের মাটি দিয়ে দিল সরি, আর তারপরে এই যে যেখানে হাতে লাগবে, এই যে মুখটা কেটে এনেছিল না, সেইখানে কিন্তু ভালো করে মাটি লাগিয়ে নিচ্ছে। এখানে কিন্তু অবশ্যই মাটি লাগাবে, না হলে হাতে প্রচণ্ড লাগবে যখন ছাই বের করবে। আর তারপর মা এখানে শিক ঢুকিয়ে নিচ্ছে, তো তোমরা দেখতে থাকো। পারফেক্ট। আমি কিন্তু ফার্স্ট টাইম আঁচ করছি। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। দেখো প্রথমে মা ফুটোর নিচগুলোতে মাটি লাগিয়ে নিল, তারপর শিকগুলো ঢুকিয়ে নিল, আর এখন মা মাটির শিকের ওপরগুলো ভালোভাবে মাটি লাগিয়ে নিচ্ছে, মানে একদম মাথা অবধি দেখবে খুব সুন্দর করে মা মাটি লাগাবে। দেখতে থাকো।
না দিলে একটু হাতে লাগবে। এখানে না দিলেও হয়, কিন্তু হাতে, এই যে এটা হাতে লাগবে বলে আগে একটু দেখে নিই। হ্যাঁ, কোথায় কোথায় হয় একটু দেখে নিই। ঠিক আছে, মোটামুটি একটু আগে করে দেখে নিই। প্রথমে একটু দেখে নিলাম কোথাও ঝিঁকটা হয়। দেখো মা কিন্তু ঝিক করা শুরু করে দিয়েছে। কিন্তু এই উনুনে একটা জিনিস মনে রাখতে হবে, এই উনুনে কিন্তু স্বাভাবিক উনুনের মতো 3 দিক সমান হবে না। এই উনুনের 2 দিক সমান হবে, একদিক কাঠ ঢোকানোর জন্য একটু নিচু হবে, কারণ কাঠটাও তো দিতে হবে, যেহেতু এর ওপর দিয়েই কাঠ দিতে হবে, নিচ দিয়ে কোনোভাবেই কাঠ দেওয়া যাবে না, তাই একদিক একটু নিচু হবে। বুঝতে পেরেছো? জলে হাত ডোবালাম, ফিনিশিং কাজে লেগে গেলাম। জানি না কতটা কি ভালো হচ্ছে, বন্ধুরাই বলুক না। এটি এমনই একখানা উনুন যেটা আপনি যেখানে সেখানে নিয়ে গিয়ে রান্না করতে পারেন। যেমন আপনি ছোটোখাটো পিকনিক করছেন, বালতির হ্যান্ডেলটা ধরে নিয়ে গিয়ে চলে যান, আপনাকে আর ইঁট দিয়ে অত কষ্ট করে উনুন খুলতে হলো না, ব্যাস শর্ট আউট এই উনুনটা নিয়ে গেলে। দেখো আমাদের উনুন কিন্তু হয়ে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, উনুনটা জেলেও কিন্তু তোমাদের দেখাবো, এক্ষুনি ছেড়ে যেতে হবে না। যাদের বাড়িতে ঘুঁটে বা গুল আছে তারা প্রথমে ঘুঁটে গুল দিয়ে ধরিয়ে তারপর কাঠপাতা দিয়ে ধরাতে পারো, কিন্তু যাদের বাড়িতে নেই তারা প্রথমে কোনো টালি ভাঙা বা কোনো শক্ত জিনিস দিয়ে নেবে, যেটা পুড়বে না। না হলে কি হবে, তোমরা যে কাঠপাতা ধরাচ্ছ সেটা ছাই হয়ে শিকের ফাঁক দিয়ে পুরোটা পড়ে যাবে, একটুও থাকবে না। আর পুরোটা পড়ে গেলে কি হবে, একটুও যদি ছাই না থাকে তাহলে তোমাদের বারবার কাঠ জ্বালিয়ে দিতে হবে, মানে বারবার উনুনটা নিভে যাবে। তো তাই জন্য আমরা কিন্তু একটা টালির টুকরো দিয়েছি, যাতে কিছুটা ছাই থাকে আর কিছুটা নিচে পড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এত ডিটেলসে তোমাদের কে বলেছে বলো তো? আমি ছাড়া, আমার ভিডিওতে ছাড়া তোমরা কোন ভিডিওতে দেখতে পাবে? দেখো এখানে মা কিন্তু একটা বড় কড়াইতে চচ্চড়ি বসিয়ে দিয়েছে, যেটা হচ্ছে গোটা চচ্চড়ি। গোটা চচ্চড়ির দিনই আমাদের এই উনুনটা উদ্বোধন হয়েছিল। এইরকম 2 কড়া কিন্তু আমাদের চচ্চড়ি হয়েছে এই উনুনে। দেখো কি সুন্দর, অর্ধেক ছাইটা পড়ে যাচ্ছে আর অর্ধেকটা ওখানেই রয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, মা সুন্দর করে ছাই বের করছে আর সে তাতে হাতেও লাগছে না, সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি আমার ভিডিও থেকে কিছু তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন। তো প্লিজ 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 যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে যাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও। তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো যে মার এই উনুনটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করেছো কিনা আমাকে অবশ্যই জানিও। আশা করছি মা যেভাবে বানিয়েছে তোমরা কারোর হেল্প ছাড়াই করতে পারবে।